হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের। প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচককে একটু এগিয়ে দেখি। প্রয়োজন হলে এটি বিরতি দেওয়া যেতে পারে। আমরা সংগঠনের প্রতিটি সূচককে আরও বিশদে দেখার পরামর্শ দিই। এখন আমরা কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব। ভিসা ইনক টিকার ভি। এই পর্যালোচনাটি ৩ জুলাই ২০২৫ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিরু মার্কেটস কোম্পানি ভিসা ইনক উপশ্রেণীর অন্তর্গত। পেমেন্টস ৪-৮টি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয়। অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে ০.৫। উপশ্রেণীর গড় ফলাফল হল ০.৫ পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের কাঠামোর মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় রেটিং হল ১.৭ পয়েন্ট। ০.৫ পয়েন্ট রেটিং এর বিপরীতে ভিসা ইনক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ভিসা ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা যে ১-২ মাসের বেশি শেয়ার দেখতে ভিসা ইনক ৩.৮-৪% গতিশীলতা দেখিয়েছে। ৩.১-৪% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। একটি কর্পোরেশনের বাজার মূলধন ভিসা ইনক, যার পরিমাণ $৬.৮১13 বিলিয়ন, $১.৭২৮ বিলিয়ন উপশ্রেণীর মূলধন সহ। কোম্পানির বইয়ের মূল্য $৩.২৭৫ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন $১.৭৯ বিলিয়ন। স্টক এক্সচেঞ্জ এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার ভিসা ইনক উপশ্রেণীতে বাজার মূল্য ৩.৯৪07% মূল্যায়ন করা হয়। বইয়ের মূলধন ১.৮৩৩৭%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ ১ পয়েন্ট। বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় $১.৮০12 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায় কোম্পানির মূলধনের ৫.৫%। কোম্পানির আর্থিক দায় রেটিং ৫ 0 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত ৩-৪-৭। উপশ্রেণীর গড় হল ৩-০-২। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন ৫ 0 পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ১.৯৬৪০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে ২.৪৭৭১ মিলিয়ন। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ১.৮১। উপশ্রেণীর গড় হল ৬.৬। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৩.৭৬২০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব ৪.৫৪১ বিলিয়ন হতে অনুমান করা হয়েছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ৫.২%, উপশ্রেণীতে গড়ে ২.১৮%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার ৭.০৭%। এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ৪.১% কম।
প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $2,155,700 এবং উপশ্রেণীতে $4,216,000 আছে। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন 5 0 পয়েন্ট। প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল $6,216,000। উপশ্রেণী গড় 139,500। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ 1,191,000। উপশ্রেণী 6,401,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 1.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 1.7%। সূচক রসায় 1.4 কোম্পানির জন্য 4.7% একটি স্তর দেখায় ভিসাইং, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 4.8%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 351। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 392। আসুন অর্ডার টেবিলে তাকান, এটি প্রত্যেকের জন্য উপলব্ধ। পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা। পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ভিসাইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিটি খুলবেন না, কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।